যতই তিরিং বিরিং করি না কেন, এটার কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই। যেই কোনো মুহূর্তে এটাকে থামায়া দিতে পারে। আমি সারা বাংলাদেশে বলি, বিশেষ করে যুবকদেরকে, শিক্ষিত মানুষগুলাকে বলি, কমসে কম কখনো কখনো আল্লাহর 99 নামের অর্থটা একটু দেখো। সারা দিন কত এমবি তো তোমরা খরচ করো, সারা রাত্র এমবি খরচ করতে থাকো, নেট খরচ করতে থাকো সারা রাত্র। এমনকি হোমনাতেও এরকম ছেলে পেলে আছে যারা সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। নাই? আছে? আসেনি মোবাইল নাম্বার তোমার কাছে? নাই? হ্যাঁ, আসো কেন? আছে? সত্য তো? যেই কোনো মুহূর্তে ফোন দিতে দেরি, নেট সাপ্লাই দিতে দেরি করে না। একবার দেখো আল্লাহ 99 নামের অর্থ কি। অর্থ কি একবার দেখো যে 99 নামের অর্থ কি। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়িয়াল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله تو 99 পদের মালিক। যদি স্বাধীনতা না দিতেন 99 পদের মালিক ডাকবে আর আমরা সবাই বলবো ব্যস্ত। সবাই কিন্তু বলি ব্যস্ত ব্যস্ত। যদিও আল্লাহ জানায় দিছেন আমাদেরকে যে তোমার কানে ধ্বনি অচিরেই আসবে। যখন মানুষ মারা যায় তখন কানে ধ্বনি আসে, ধ্বনি আওয়াজ আসে, ফেরেশতা আওয়াজ দেয়, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল যুবক, বল তোর ব্যস্ততা কোথায়? প্রত্যেক ব্যক্তিকে বলে, নারীকে বলে, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি আমি ঘরের কাজ কামে ব্যস্ত? যুবক বলতো আমি সারাদিন ব্যস্ত। আমরা প্রত্যেকে বলি, এক ফোঁটা পানির থেকে যিনি তৈরি করবে, আজান হবে আল্লাহ ডাকবে। আজান আজান না, আজান আল্লাহ ডাক। বানসারামপুরে আজান হবে আর যুবক কোনায় বসা বসা ফেসবুক দেখবে, ঠিক না? ফ্রি পেড যদি আমরা সেট করতে পারি তো আল্লাহ তোমার এখানে ফ্রি পেড সেট করতে পারতো। ফ্রি পেড, বোঝো আমার কথা, বোঝো? শ্বাসের ভিতরে ফ্রি পেড সেট করে দিতেন কুদরত দিয়া, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইতে পারে। হায় হায়, এতটুক চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা সেট করতে পারে। এক চোখে 13 কোটি ক্যামেরা। যে আল্লাহ এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট করতে পারে, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটি ক্যামেরার তারগুলাকে পিছিয়ে নিয়ে যাইতে পারে, একটাকে আরেকটার সাথে বাঁচতে দেয় নাই। ওই আল্লাহ এখানে ফ্রি পেড সেট করতে পারতেন যে আজান হবে আর আমি ডাকবো আর তুমি আসবে না। ফ্রি পেড সেট করে দিলাম, সাথে সাথে অক্সিজেন অফ। কি সারাদিন অক্সিজেন কার নাও? কার? কে বানাইছে অক্সিজেন? হ্যাঁ, কে অক্সিজেন তৈরি করছেন? পারতেন না? পারতেন না? মনে হয় বুঝে আসে না, ঠিক না? আল্লাহ
আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না, কোনোদিন হতো না। হামাগুড়ি দিয়া হইলেও আসতে হইতো। হামাগুড়ি বোঝো? হামাগুড়ি দিয়া হইলেও আসতে হতো। দোকান আর পাট, হাটার বাজার, অফিস আর আদালত, খেতার খামার, মেইলার ফ্যাক্টরি, চাকরি আর বাকরি, ডিউটি আর সিউটি। অনেকে বলে আমি ডিউটি করতেছি। ডিউটি দেখেন না, ডিউটি করি। ওকে যদি প্রশ্ন করি ডিউটি কাট শরীরটা দিয়া করো, এটা কে বানাইছে? হ্যাঁ, মাসে কয় টাকা ভাড়া দিই? হ্যাঁ, কয় টাকা দেন? এখানে তো সবাই কিছু না কিছু কামাই, ঠিক না? মাসের শেষে কিছু না কিছু তো কামাই আছে, ঠিক না? হ্যাঁ, 100 টাকা কে দেয় যে আল্লাহকে তোর দেহটা দিয়ে আমি কামাইলাম? মালিক, এটা তোর দেওয়া দেহ। শুধু দেহ দেওয়া তো না, 24 ঘন্টা এটাকে পরিচালনা করে কে? হ্যাঁ, কে করে? বিশ্বাস হয় না? মনে হয় বিশ্বাস হয় না। এটা কে পরিচালনা করে? হাত ধরে তো ধরে কিভাবে, পাও চলে তো চলে কিভাবে, চক্ষু দেখে তো দেখে কিভাবে, মুখ বলে তো বলে কিভাবে, কান শুনে তো শুনে কিভাবে। খাইলাম কি আর বাইরইলো কি, এটা বানাইলো তো বানাইলো কে কইরা? কি কইরা হইলো? খাইলাম কি আর বাহির হইলো কি? পান করলাম কি আর বাহির হইলো কি? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, সত্য তো? কে করে? হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো আমার কথা শুরু ছিল, আল্লাহ কি দিছে, আমি আল্লাহকে কতটুকু দেই। হোমনার মানুষ জীবনটা ছোট, 60-70 বৎসরের। যতই তিরিং বিরিং করি না কেন, এটার কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই। যেই কোনো মুহূর্তে এটাকে থামায়া দিতে পারে। এটাকে পাওয়ার ব্যাংকে পড়া রাখা যায় না। যদি রাখা যাইতো, হায় হায়, দুনিয়া কাঁদানো। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছেন তার পরের দিন যুবকের বাইক অ্যাক্সিডেন্টের মারা সারা দেশকে কাঁদায় দিছে, ঠিক না? আর বাইকওয়ালাদের কপালে জানি না কত দিনের জন্য সে মোহর মাইরা রাখা গেছে যে পদ্মা ব্রিজে বাইক নিয়ে উঠা যাবে না। নাইলে হোমরা আলারা তো রেডি ছিল বাইক নিয়ে, ঠিক না? সত্য তো না মিথ্যা? হ্যাঁ, স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, ঠিক না? কত মাঞ্জা দিয়ে আগে রেডি করছে বাইকটারে, ধুইয়া মুইসা তেল তুল লাগায়া টাগায়া, ঠিক না? হয়ে যাবে পদ্মা দেখে আসবে, পদ্মা ঘোড়ায় সবাই গাড়িতে চড়া যাবে। যুবকরা ভাবতেছিল আমরা ডিজিটাল ঘোড়ায় চড়া যাব, ঘোড়ায় চড়া। আমরা ডিজিটাল ঘোড়ায় চড়া যাব। সত্য এটাই। স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। কসম খোদার, যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে আর প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়ায় থাকবে, কোনো দিন সম্ভব হতো না। আমরা আল্লাহকে চিনি না। আল্লাহকে, আল্লাহ শুধু আল্লাহ না। এই জন্যই তো আমি বইলা বেড়াই যে আল্লাহ শুধু আল্লাহ না। আমি সারা বাংলাদেশে বলি, বিশেষ করে যুবকদেরকে, শিক্ষিত মানুষগুলাকে বলি, কমসে কম কখনো কখনো আল্লাহর 99 নামের অর্থটা একটু দেখো। সারা দিন কত এমবি তো তোমরা খরচ করো, সারা রাত্র এমবি খরচ করতে থাকো, নেট খরচ করতে থাকো সারা রাত্র। এমনকি হোমনাতেও এরকম ছেলে পেলে আছে যারা সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। নাই? আছে? আসেনি মোবাইল নাম্বার তোমার কাছে? নাই? হ্যাঁ, আসো কেন? আছে। সত্য তো? যেই কোনো মুহূর্তে ফোন দিতে দেরি, নেট সাপ্লাই দিতে দেরি করে না। একবার দেখো আল্লাহর 99 নামের অর্থ কি। অর্থ কি একবার দেখো যে 99 নামের অর্থ কি। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল
খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله تو 99 পদের মালিক। যদি স্বাধীনতা না দিতেন 99 পদের মালিক ডাকবে আর আমরা সবাই বলবো ব্যস্ত। সবাই কিন্তু বলি ব্যস্ত ব্যস্ত। যদিও আল্লাহ জানায় দিয়েছেন আমাদেরকে যে তোমার কানে ধ্বনি অচিরেই আসবে। যখন মানুষ মারা যায় তখন কানে ধ্বনি আসে, ধ্বনি আওয়াজ আসে, ফেরেশতা আওয়াজ দেয়, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল যুবক, বল তোর ব্যস্ততা কোথায়? প্রত্যেক ব্যক্তিকে বলে, নারীকে বলে, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি আমি ঘরের কাজ কামে ব্যস্ত? যুবক বলতো আমি সারাদিন ব্যস্ত। আমরা প্রত্যেকে বল, জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, ব্যস্ততা কোথায়? তারপরে ফেরেশতা একটা চিৎকার দিবে আর রশিটা টান দিবে, রশিটা টান দিবে আর চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম। বিদায় আল্লাহ ডাকে, তারপরও আসে না। 5 বেলা ডাকে, 5 বেলা, 1 বেলা না, 2 বেলা না, 3 বেলা না, 4 বেলা না, আল্লাহ 5 বেলা আমাদেরকে ডাকে, 5 বেলা। আমি তো বলি ওলামা, জানি না হোমনার আমার সাথে একমত হবে কিনা। হায় হায়, এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব একটু বেশি। কি বন্ধুত্ব বোঝেন? একটু বেশি না, অনেক বেশি। একটু বেশি না, আমাদের সাথে এই উম্মতের সাথে আল্লাহর ভালোবাসার বন্ধুত্ব অনেক বেশি। এতটুকু বেশি যে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুকু বেশি। এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব অনেক বেশি। এই জন্যই তো আমার কথা শুরুটা ছিল যে আল্লাহ আমাদেরকে কি দিচ্ছে আর আমি কি দিতেছি। যে আল্লাহ অস্তিত্ব দিলেন 1 ফোঁটা পানির থেকে, 24 ঘন্টা যে আল্লাহ সুরক্ষিত করেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমরা বুলা থাকি, তারপরও 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। সবচেয়ে বেশি সুরক্ষার প্রমাণ হলো ডেলি আল্লাহ 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন। অক্সিজেন হোমনার মানুষ জানেন মাসে কতটুকু অক্সিজেন নেই? 16,500 লিটার অক্সিজেন নেই মাসে। কত? সুবহানাল্লাহ, এত আসতে 16,500 লিটার নেই প্রতি মাসে অক্সিজেন। 16,500 লিটার। ডেলি 550 লিটার নেই, মাসে নেই 16,500 লিটার অক্সিজেন নেই। অক্সিজেন বিশ্বাস হয় না? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে অক্সিজেন দিয়ে সুরক্ষিত করি। 1 মিনিটের জন্য যদি পুরা হোমনায় বৎসরে একবার অক্সিজেন না থাকে তাইলে কোনো অসুবিধা হবে? কি হবে? শেষ। আজ পর্যন্ত একজনও তো না এখানে যে বৈশা ভাবছে যে আমি বয়সের পর বৎসরের পর বৎসর অক্সিজেন নিতেছি,
একদিনও আল্লাহর অক্সিজেন আমার উপরে বন্ধ করলেন না, 1 মিনিটের জন্য বন্ধ হইল না। ওই আল্লাহকে আমি কতটুকু দিতেছি? একজনও তো এখানে নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে আল্লাহ আমাকে কি দিছে ভাবা উচিত। মানুষ আর সৃষ্টির সেরা হিসাবে যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিছেন, আমার বাবা উচিত চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিছে, আমি আল্লাহকে কি দিতেছি। 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আল্লাহ নিজে বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা ভুলা থাকিস। এইখানে কেউ নাই, কেউ আমার মনে হয় পাওয়া যাবে না। পীরের মুরিদও অনেক দেখা যাইতেছে, কিন্তু কেউ হবে না এখানে যে ডেলি 200 বার, সকালে 100, বিকালে 100 বার আমি আল্লাহ 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 নির্জনে বলি। আর এই কথা ভাবি যে মালিক তুমি আমাকে 24 ঘন্টা অক্সিজেন দাও, 1 পয়সা তুমি নেও না, মানবতা হিসাবে আমি 200 বার তোমাকে ডেলি ডাকবো। একজন যুবকও তো এখানে নাই যে সারাদিনে একবার মাথাটা উঁচা করে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আল্লাহ। যদি বলে এত জোরে আমাকে কেন ডাকলি, বলে মালিক 24 ঘন্টা অক্সিজেন দাও, 1 পয়সাও দিতে হয় না। বিদায় ভাবলাম একবার মন বইরা তোমাকে একটু ডাইকা দেখি। এক যুবক বলুক আমাকে, বাবার বিষয়, কারণ আমি আগের থেকে টাইনা নিয়ে আসছি, থাকা যাবে না এখানে, এটাই সত্য। কে কখন চলে যাব যুবক জানি না, কে কখন চলে যাব হোমনার মানুষ জানি না। না নারী জানে, না পুরুষ জানে, না যুবক জানে, না বৃদ্ধ জানে, না শিক্ষিত জানে, না অশিক্ষিত জানে। হায় হায়, কেউ জানে না। এমন কি যে আল্লাহকে না মানে ও জানে না যে কখন যাবে, কিন্তু যাবে এটা সত্য। এদায় বাবা উচিত আমি আল্লাহকে কি দেই। আল্লাহ তো 24 ঘন্টা আমাকে দিতে থাকে 1 ফোঁটা পানির থেকে। এই জন্যই তো আল্লাহ মানুষকে সম্বোধন করেন। যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি যখন পজিশনে চলে আসে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে, শিক্ষিত লোকটা শিক্ষা পাওয়ার পরে, দীক্ষিত লোকটা দীক্ষা পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি যখন ব্যক্তিত্বে পৌঁছে, আর যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ নিজেই বলে মান আরাদা না দাইতুহু মিন কারিব, আমি যে আমার থেকে বিমুখ হয়, আমি কাছের থেকে এসে ডাকতে থাকি আর জিজ্ঞাসা করতে থাকি আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটুও মনে পড়ে না তুই এক বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলি? ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাহু মুযগা, কে রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো? ওমান জাআলাহু ইযামা, কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে বিলকুল ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি, তোকে শক্তিশালী আর আজকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে এই শিক্ষার পাহাড় কে দিল? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আসিস নাই? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? হ্যাঁ,
সত্য বিশ্বাস হয়, স্বীকার করি। তাইলে এবার নিজেকে প্রশ্ন করি, আমি আল্লাহকে কতটুকু দেই? আমি আল্লাহকে কতটুকু দেই? যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। চলো যুবক, দেখি তোমাদের বুঝে আসে কিনা। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, আল্লাহ বলে যুবক তোর সাথে আমি সারা দিন লুকোচুরি খেলি, নাইলে 2-3 মিলা তোমরা নেটের ভিতরে যা দেখো, আমি যদি গড়ালাদেরকে জানায় দিই তো জুতা মারবে বাড়িতে গেলে। সত্য তো না? রাগ হয়ে গেল? রাগ হয়ে গেল? তাইলে আর হোম না আমুনা কোনোদিন, এটাই শেষ, ফার্স্ট অ্যান্ড লাস্ট। হ্যাঁ, রাগ হয়ে গেল? সারা দিন রাত্র, এমনকি রাত্র ভর দেখো, ঠিক না? কতদিন তো এমনও যায় ফোনের জায়গায় খোলা পড়া থাকে আর তুমি আরেক দিকে ঘুমায় যাও। সকালে উঠা দেখা ফোন চালু, নেট একটুও নাই, পুরা খায়া সাফ করে ফেলছে। হয় না? হয় না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস আমি কিচ্ছু বলি না। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। হায় হায় আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, কিন্তু তুই আমাকে একবারও ভয় পাস না, একবারও মনে মনেও বলস না যে আল্লাহ দেখতেছে আমি কি করতেছি, একবারও না। আল্লাহ বলে 24 ঘন্টা রহমত নাজিল করি, রহমতি ইলাইকা নাজিল। আল্লাহ তো বলে 24 ঘন্টা রহমত নাজিল করি। লাউলা রহমতি, লাউলা ওয়াসিয়াত রহমতি, আমার রহমতের চাদর যদি তোর উপরে চড়ানো না থাকতো তো লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লাহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করত। লাআদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুদূর দিন আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। আল্লাহ বলে দেখো তো, দেখো দুনিয়া গড়ো আর দেখো, আমার রহমতের ঢাকা, এই জন্য জমিন কিছু করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, হুমনার মানুষ, সত্য এটাই। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না, এই খেলা আর কতদিন খেলবো, এটা আর কতদিন দেখবো, সব ভোগ করবে আপনার জমিন। আল্লাহর নাফরমান না, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, জমিন 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। জমিন বলে এই খেলা কতদিন খেলতে দিব, অনুমতি দেন না। কি করবে? পেটে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিভাবে নিবে? পেটটা খালি হেলায় নিব, তারপরে দেখি কার পাওয়ার কতটুকু। পিঠ হেলানো বোঝেন কি? আরে বোঝেন না কি? ভূমিকম্প, ভূমিকম্প, খালি পিঠটা হেলায় দিব, তারপরে দেখবো কে কতটুকু ওজনের। মাঝে মাঝে আসে না? হ্যাঁ, কি কলজা বাহিরে যেতে চায়, ঠিক না? হ্যাঁ, শুধু জমিন না সমুদ্র বলে, শুধু সমুদ্র না ফেরেশতা বলে। দুনিয়া ঘোরেন, আমার চোখে দেখা শেষ। দুনিয়ার একটা দুটা বাকি থাকতে পারে, সমস্ত ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে শেষ। আমি দেখা বলতেছি, দেখা, কোনো কিতাব সিতাব পড়া না। সব ধ্বংস স্তূপ দেখতে দেখতে আমার বয়স শেষ। রাখা আছে দুনিয়াতে, এখনো ডেড সি রাখা আছে। শুধু ডেড সি না, শত রাখা আছে। এখনো কৌমে আদের মাথার খুলি রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না। এটা আমার এই 2 চোখে দেখা আছে, বাকি আপনারা দেখে আসতে পারেন। বিশ্বাস না হইলে আমার এই চোখে দেখা আছে, আমি দেখা আসছি।